নামাজের কথা বারবার বলেছেন, আকিমুস সালাত, আবার শুধু নামাজের কথাই বলেন না, আকিমুল ওয়া আকিমুল ওয়াজন, ওজনটা প্রতিষ্ঠা করো, ওজনটা ঠিক করো। এরপরে ওয়া আকিমুদ্দিন, দিন কায়েম করো, দিন কায়েম করো, নামাজ কায়েম করো, ওজনটা সঠিক করো, বিচার ঠিক করো। সবগুলোকে কায়েম করতে হবে, চেষ্টা করতে হবে। যে দলের কর্মসূচিতে নামাজের কোনো কর্মসূচি নাই, তাদের দিয়ে কখনো নামাজ কায়েম হবে না, তাদের দিয়ে কখনো ওজন কায়েম হবে না, তাদের দিয়ে কখনো দিন কায়েম হবে না। এটা 100% খাঁটি কথা। রাগ করতেছেন আপনারা? হুজুর আপনি এগুলো কি শুরু করলেন, না এরকম মনে করতেছেন আপনারা? বাস্তব তো, আমি কি অবাস্তব কিছু বলছি বলেন তো? বাস্তব। আপনি একজনকে নেতা মনে করলেন, নেতা বানালেন, কিন্তু নেতা বানাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সিদ্ধান্ত নিতে বলেছেন, বান্দা সবাইকে নেতা মনে করো না, কারণ ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাশরের ময়দানে প্রত্যেক ব্যক্তি সহ তার নেতা সহ আমি ডাকবো, প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকবো আমি। তাহলে দুনিয়াতে আমি যাকে নেতা মনে করব, মাথায় নিতে হবে এই নেতা কিয়ামতের দিন আমার সামনে থাকবেন, তাকে সামনে রেখে আল্লাহ বিচার করবেন। নেতা কর্মী দুজনকে আল্লাহ পাক তুলবেন, ওদের মধ্যে মারামারি শুরু হয়ে যাবে, গন্ডগোল শুরু হয়ে যাবে। বিশাল চিত্র আল্লাহ পাক কোরআনে চিত্রায়িত করেছেন। এই জন্য দুনিয়াতেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে জান্নাতের জন্য আমার কোন কোন কাজগুলো করা দরকার। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরায়, বিভিন্ন জায়গায় জান্নাত প্রাপ্তির জন্য কিছু আমলের কথা বলেছেন, কিছু করণীয়র কথা বলেছেন। জান্নাত প্রাপ্তির জন্য অনেকগুলো কাজ আছে, এর মধ্যে আমি আজকে 15টা কাজ আমি চয়েস করেছি। কোন বান্দার মধ্যে যদি 15টা কাজ যদি উপস্থিত থেকে যায়, ওই বান্দা আল্লাহর জান্নাতে অতি সহজেই চলে যাবে। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي
لنفد البحر لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি ইল্লা ইরতাদ্দাত ইলাইহি ওয়া ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। আপনি যাকে কাফের বলছেন সে যদি কাফের না হয় উল্টা কিন্তু আপনি কাফের হবে। কি কথা বোঝেন নাই? এটা হাদিস। এজন্য গালি দিতে গিয়ে বারবার ভাবতে হবে আমি যে গালি দিচ্ছি গালিটা কি আসলে ঠিক মতো যাচ্ছে কিনা, আসলে তারপরে পরে কিনা, এটাকে ভেবে চিন্তে কথা বলা উচিত। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার দেশে নামাজি কম কিন্তু কি বেশি? ইমানদার বেশি। কিন্তু এরকম ইমানদার যে ইমানদারের কি নাই? নামাজ নাই। এটা কি আসল ইমানদার না ভেজাল? ভেজাল। ইমান আছে কিন্তু কি ইমান? বলেন কি ইমান? এই তো উত্তর পেয়ে গেল। ইমানদার কখনো বেনামাজি হয় না, ইমানদার কখনো সুদখোর হয় না, ইমানদার কখনো জিনাকার হয় না, ইমানদার কখনো অন্যের সম্পদে হানা দিতে পারে না, ইমানদার কখনো আমানতের খেয়ানত করতে পারে না, ইমানদার কখনো খুনি হতে পারে না, ইমানদার কখনো মিথ্যা সাক্ষী দিতে পারে না,
এরকম সাইজের মানুষ বুঝি আমার দেশে একটাও নাই। আছে কিছু কিছু লোকের নামই আছে ঈমান আলী। কি নাম? নাম হলো ঈমান আলী, নামাজ পড়ে না। নাম হলো ফজর আলী, ফজরের সময় হয়েছে, বাপ মা শখ করে তার নাম রাখছে ফজর আলী। ঘুম থেকে 10টায় ওঠে। কখন ওঠে? নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ভাত খায়। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 90 বছর। বুড়ো মিয়া হয় না, কি মিয়া? খোকা মিয়া। নাম দিয়ে তো কোনো কাজ হবে না, বংশ দিয়ে কোনো কাজ হবে না, বাপ দিয়েও কোনো কাজ হবে না, ছেলে দিয়েও বাবার কোনো কাজ হবে না। তাই যদি হতো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনানকে জান্নাত নিয়ে যেতে পারতেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ আজরকে জান্নাতে নিয়ে যেতে পারতেন আত্মীয়তার সম্পর্ক দেখিয়ে। আমার নবী আবু তালেবকে জান্নাতে নিয়ে যেতে পারতেন আত্মীয়তার সম্পর্কের দিক থেকে, কিন্তু না, বংশ দিয়েও কাজ হবে না, বংশ দিয়ে কাজ হলে আবু লাহাবও জান্নাত পেয়ে যেত। কিন্তু আবু লাহাব কুরাইশ বংশের হলে হবে কি? তার জন্য রহমতের আয়াত না গজবের আয়াত? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগলা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। বংশ দিয়ে যদি কাজ হতো আবু লাহাবের ক্ষমা হয়ে যেত। বংশ কোনো কাজে আসবে না, অর্থ কোনো কাজে আসবে না, ক্ষমতা কোনো কাজে আসবে না। সেই দিন কাজে আসবে যেটা, তার নাম হলো ঈমান। তার নাম কি বলেন? ঈমান। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদেরকে এক নারী থেকে সৃজন করেছি, বিভিন্ন গোত্রে বিভিন্ন ভাষায় তোমাদেরকে বিভক্ত করে দিয়েছি যেন তোমরা একে অপরকে সহজেই চিনতে পারো। আমার বন্ধুগণ, এই খুলনা জেলার প্রত্যেকটা থানার ভাষা কি একরকম নাকি? সব উপজেলার ভাষা কি একরকম নাকি? বিভিন্ন উপজেলায় বিভিন্ন ভাষা। আল্লাহ পাক কেন করে দিয়েছেন? করে দেওয়ার কারণ হলো চিটাগাং ডিভিশনের ভাষা একরকম, সিলেট ডিভিশনের ভাষা একরকম, খুলনার একরকম, রাজশাহী আর একরকম, রংপুর আর একরকম। কেন করেছেন? যেন একটা বিভাগের মানুষ আরেকটা বিভাগকে চিনতে পারে। কি কথা কি বোঝা গেল? গোত্র, ভাষা, বর্ণ সবগুলোই আল্লাহ পাক এক্সট্রা করে দিয়েছেন। কেন? যেন তোমরা একে অপরকে বুঝতে পারো। তবে হ্যাঁ, এগুলো কিচ্ছু না। আমার কাছে দামি হলো সেই যে আমি আল্লাহ আমাকে বেশি ভয় করতে পারে। অর্থাৎ আমরা বান্দা হব কার? অবাধ্য না বাধ্য? অবাধ্য না অনুগত? অনুগত। অবাধ্য হলো সেই যে আজান শুনেও নামাজে যায় না। আজান শুনেও কোথায় যায় না? নামাজে যায় না। আজান শুনলো, ডাক শুনলো, কিন্তু এরপরও গেল না। আমার বন্ধুগণ, তাহলে জান্নাত প্রাপ্তির জন্য 1 নম্বর আমল হলো কি আনা? ঈমান আনতে হবে, ভালো করে ঈমান আনতে হবে। যে ঈমানটা এনেছেন সাহাবায়ে কেরাম, যে ঈমান এনেছেন আল্লাহর পছন্দের বান্দারা, তেমন ঈমান আমাকে আপনাকে আনতে হবে। ঈমান আছে আবার আমল নাই, আমল আছে ঈমান নাই, তাও হবে না। দুটাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ঈমানের কথা বলেছেন সেখানে আমলের কথা বলেছেন। ঈমান আনতে হবে। প্রাণের অধিক বেশি জারদান রহমাতাল লিল আলামিন। প্রাণের অধিক বেশি জারদান রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমাতাল লিল আলামিন।
اللهم وعلى آله অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দুরুদ পড়ে সুবহে ও শাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি सूरते यूसुफ बिदारी हिकमते लुक़मान मा क़ारिए क़ुरआन बारी ये है दिले सादे माने मा बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही पानी नहीं अच्छा पानी होना है किसी नहीं कल की रात প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন লাগোয়া খুলনার রূপসা উপজেলার পুঠিমারি যুব সমাজ মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল 2025 ঈদগাহ মাঠে অনুষ্ঠিত দুদিনব্যাপী মহতি আয়োজনের সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা জামাল উদ্দিন, বরেণ্য অতিথি হাজারাত উলামায়ে কেরাম, বিশেষ করে কথা বলেছেন খুলনা জেলা মজলিসুল মুফাসসিরিনের সম্মানিত সুযোগ্য সভাপতি, ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব মাওলানা আব্দুস সালাম জাহিদি হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, দিন প্রচারে নিয়োজিত অনলাইনের এই যোদ্ধাবৃন্দ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা,
আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে বলি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা সুস্থ থেকে নিরাপদে থেকে কোরআন শোনার জন্য একটি অনুকূল পরিবেশে আমরা এসে বসে শুনতে পারছি, যা কিনা আজ থেকে 1.5-2 বছর আগে এটা ছিল একটা অকল্পনীয়। আমরা এখন মুক্ত মনে প্রশস্ত চিত্ততা নিয়ে আমরা কোরআনের উৎসবে বসে আছি। যে মনিব আমাকে আপনাকে এমন একটি অনুকূল পরিবেশ উপহার দিয়েছেন, যা বাস্তবায়নের জন্য কাউকে ধরা লাগে না, থানায় যাওয়া লাগে না, অনুমতির প্রয়োজন হয় না, এখন আর কোনো জঙ্গিবাদের উস্কানিও নাই। আমরা কত সুন্দর একটা পরিবেশ ফেরত পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলছে আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। উঠতে একটু দেরি হয়ে গেল, আলোচনা ওঠার সময়টা আসলে এখন নয়। ঠিক তো কিছুই নাই, ঠিক আবার কি? 9টায় উঠলে খুব ভালো হতো। আমার কাছে খুব চুজেবল টাইম হচ্ছে যেটা বড় বড় মাহফিলে ফলো করা হয়। যেরকম প্যারেড ময়দানে মাহফিল ছিল এবছর, আল্লাহ পাক 18 বছর পরে মাহফিলকে উন্মুক্ত করে দিয়েছেন। 18 বছর পর আপনাদের সন্তান খুলনা সিটি ছিল যার প্রিয় একটা জায়গা, আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ তিনি একটানা 32 বছর তিনি সেখানে মাহফিল করেছেন। এবছর 18 বছর পরে শুরু হয়েছে। তো সেখানে সালাতুল ইশা মাহফিলের শেষে হতো। মাহফিল শেষ, আজান হয়ে সালাতুল ইশা আদায় করে সবাই যে যার গন্তব্যে চলে যায়। মাহফিল এরকম একটা টাইম সিলেকশনে যদি একটু সচেতন হতে পারতাম, তাহলে যিনি আলোচনা করেন তারও বলতে সুবিধা, যিনি শোনেন তারও শুনতে বুঝতে সুবিধা। এই জন্য আমার বন্ধুগণ, আমরা যতটুকু সময় ব্যয় করব অকাজে না সৎ কাজে, অকাজে না সৎ কাজে, সৎ কাজে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খারাপ কাজে আমাদের সহযোগিতা করার প্রশ্নই আসে না। ঈমানদার খারাপ কাজের সঙ্গে সম্পর্ক রাখতে পারে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে সামাজিকভাবে সৎ কাজ বেশি না অসৎ কাজ বেশি? বলেন বলেন, বিড়ি ছাড়া লোক বেশি না বিড়ি খাওয়া লোক বেশি? বিড়ি ছাড়া লোক না বিড়ি খাওয়া লোক? বিড়ি খাওয়া লোকই সমাজে বেশি। সমাজে মানে কি ভাষায় বলি, হালাল পন্থায় চলা লোক বেশি না হারাম পন্থায় চলা লোক বেশি? যাকাতের কাজ বেশি না সুদের কাজ বেশি? আলহামদুলিল্লাহ। কি বলবেন? জোরে বলি নাউযুবিল্লাহ।
পর্দার পরিমাণ সমাজে বেশি না কম? কম কই, নাই বললেই চলে। পর্দা আছে কই? শুধু আছে দরজার পর্দা আর জানালার পর্দা, আসল পর্দা তো নাই। তো আমরা যদিও মুসলিম সমাজ আমরা বলি, কিন্তু এটা ইসলামী সমাজের চিত্র নয়। ইসলামী সমাজের চিত্র এরকমটা হওয়ার কথা ছিল না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি খুব যে বেশি লম্বা সময় নেব তা না, নাতি দীর্ঘ কথা বলবো। খুব লম্বা সময় নিয়ে আমি আলোচনায় বসিও নাই। আপনার বাড়িতে যেতে যেন কোনো কষ্ট না হয়, সব দিক বিবেচনা করে আমি আলোচনা শুরু করছি। তবে একটা শর্ত আমি দিতে চাই, আমাকে নিয়ে সবাইকে শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? কারো কোনো আপত্তি নাই তো? কারো কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা সোজা মূল পর্বে চলে যাই, মূল আলোচনার দিকে চলে যাই। আমাদের দিন শেষে আমাদের টার্গেট হলো আমরা আমাদের স্থায়ী জায়গায় ফিরে যেতে চাই। ফিরে যাওয়াটা এই জন্য বললাম, আমার বাপদাদার বসত ভিটা কোথায়? আসতে কয়, অনেকে ভাবছে পুটিমারি, এরকমই ভাবছে মনে হয়। আচ্ছা, মাছ মারলেন, পুটি মারলেন, বল মারতে পারেন নাই? এসে বলছে একজনকে যে পুটি মারলেন কেন? বল মারেন, তাহলে তো বল মারি নাম হয়ে গেল। বল মারি আছে না ফরিদপুর? ওরা বল মারছে, আর আপনারা কি মারছেন? পুটি। তবে চোখ ভালো থাকতে গেলে কি কোন মাছ দরকার? ছোট মাছ দরকার। ছোট মাছও দরকার, বড় মাছও। অতএব বল মারিও দরকার, পুটি মারিও দরকার। সম্মানিত ভাইয়েরা, বসত ভিটা পুটি মারি না, বল মারি না। আমাদের স্থায়ী, আমাদের যে বসত ভিটা, বাপদাদার যে ভিটা, এটা হলো জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা ছিলাম কিনা জান্নাতে? বলেন। আমাদের আব্বা কোথায় ছিলেন? জান্নাতে। কিন্তু ওখান থেকে ওয়াসওয়াসা দিল কে? শয়তান তো খুলনা চেনে না। খুলনা আসে, পুটিমারি চেনে। শয়তান যদি জান্নাতের মতো জায়গা চেনে, সেখানে ঢুকে যদি শুধু আব্বা না মারেও, ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে ওয়াসওয়াসা দিয়ে যদি ফাযাল্লাহুমা শাইতান পদস্খলন ঘটাতে পারে, সেই মিস্টার ইবলিস মারদুদ, সেই শয়তান কি মানুষের কাছে আসে না? আসে, খুব চেষ্টা করে। ওর চেষ্টাটা কেমন? সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারুহুম শাকিরিন। তোমার বান্দাগুলোকে আমি ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে পাকড়াও করে ফেলবো। আল্লাহ বলছেন শয়তান সব বান্দাকে পারবে না, কারণ আমার কিছু বান্দা আশ্রয় নিয়ে বলবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আশ্রয় চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? কার কুমন্ত্রণা থেকে? শয়তান। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইব। আল্লাহই তো আমাকে সবকিছু হেফাজত করে দিবেন। আল্লাহ আমার সবকিছু নিয়ন্ত্রণ করেন। তিনি আমাকে দেখেন, আমাকে শুনেন, আমাকে জানেন, আমাকে বুঝেন। ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার চক্ষু কি খেয়ানত করে এবং তোমার অন্তরে তুমি কি দানা বেঁধে রেখেছো, কোন চিন্তা করছো, কোন কটু চিন্তায় নিজেকে লিপ্ত রেখেছো, পৃথিবীর কোন আদালত জানবে না, কিন্তু আমার আল্লাহর ইলম তা জেনে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার মনের চিন্তা, মনের প্ল্যানটাও আল্লাহ জানেন। পৃথিবীতে কি এরকম কোন প্রশাসন আছে যে মনের প্ল্যান জানে? কিন্তু মনের প্ল্যান, আপনি কি শখ আঁকতেছেন, আপনি কি চিন্তা করছেন, এটাও কে জানেন? আল্লাহ জানেন। সে আল্লাহ থেকে ফাঁকি দেওয়ার, ফাঁকিতে চলার কোন সুযোগ কি পৃথিবীতে কোনো বান্দার আছে? আল্লাহর সামনে সব সুস্পষ্ট।
সব তিনি দেখেন, সব তিনি বুঝেন। এই দুনিয়াতে আমরা কেন আসছি, কি জন্য আসছি, এক কথায় যদি জবাব দেই, সেই কথাটা হলো আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু যালিকা দ্বীনুল কাইয়্যিম। এই দুনিয়াতে আমরা আসছি ইবাদত করার জন্য। ইবাদতটা কি আমরা সূরা ফাতিহার মধ্যে বললাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইবাদতটা কি? আল্লাহ পাক এই আয়াতের ব্যাখ্যা আবার সূরা ইয়াসিনে দিচ্ছেন, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ইবাদত করে, এটাই হলো সোজা পথ, এটাই একমাত্র সঠিক পথ। সেই পথে টিকে যদি থাকতে পারো, তোমার কাঙ্ক্ষিত জায়গা বসত বিটা আবার তুমি ফিরে যেতে পারবে, জান্নাত পেয়ে যাবে তুমি। আমাদের মূল লক্ষ্য হলো জান্নাত প্রাপ্তি। যা কিছু করছি আমি, আমার মূল লক্ষ্য কি? জান্নাত। সবাই কি জান্নাত পেতে রাজি আছি? নামাজ না পড়া, হ্যাঁ? তাহলে আমার দেশে যে মুসলমান অধিকাংশ নামাজ পড়ে না, 95% মুসলমানের নামাজের খবরই নাই। 95% মানুষ মুসলমান নামাজ পড়ে না, আর বাকি 5% নামাজটা পড়ে। একটা কাউন্ট এটা এসেছে। চিন্তা করুন আমরা ব্যক্তি গঠনে কত পিছিয়ে আছি। নামাজ একটা ব্যক্তিগত আমল কিনা বলেন, আমল কিনা বলেন, আমল। ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। যে ব্যক্তি নামাজ কায়েম করলো, সে যেন দ্বীনকে কায়েম করলো, আর যে নামাজটাকে ছেড়ে দিল, সে যেন দ্বীনকে ধ্বংস করে ফেলল। কত ভয়ঙ্কর কথা! এত বড় গুরুত্বপূর্ণ একটা ইবাদত 5 ওয়াক্ত নামাজ। আজকে জাতির মধ্যে সেই নামাজের কোনো কালচার নাই। জাতি নামাজ পড়ে না কেন জানেন? এর কিছু কারণ আছে। আমার দেশে বহু দল আছে। দল আছে না? দল কি কম? একটা দুইটা? মেলা দল। ম্যাক্সিমাম দলের কর্মসূচি থেকে নামাজের কোনো কর্মসূচি আছে? আসতে বলে আছে। দল ডাকলো, খুলনায় চলে গেলেন। নেতা সব মঞ্চে দাঁড়ানো, শুরু হলো বক্তব্য। বেলা 11টায় বক্তব্য শুরু, সন্ধ্যা পর্যন্ত চললো। এর মাঝে ছিল জোহর, আসর, মাগরিব। সেই জনসভায় বক্তব্য দিচ্ছে নেতারা। আজান হলো, নামাজের খবর নাই। নামাজের কোনো কর্মসূচি নাই। তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি নামাজের কোনো, সেখানে কোনো এজেন্ডা নাই। যে দলের দলীয় কর্মসূচিতে নামাজের কোনো স্থান নাই, সেই দলের দিকে আমাদের তাকানোর দরকার নাই। আস্তে কান কেন? ঠিক কিনা? সব ফরজের বড় ফরজ হচ্ছে নামাজ। একবার না বারবার? আল্লাহর কথা কি একবার না বারবার? বাবা এই কাজটা করিস না, বাবা এই কাজটা করিস না, বাবা এই কাজটা করিস না। বাবা যে বারবার বলছে, গুরুত্ব কমে না বাড়ে? বাড়ে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বারবার বলেছেন, আকিমুস সালাম। আবার শুধু নামাজের কথাই বলেন না, আকিমুল ওয়া আকিমুল ওয়াজন। ওজনটা প্রতিষ্ঠা করো, ওজনটা ঠিক করো। এরপরে ওয়া আকিমুদ্দিন, দিন কায়েম করো, দিন কায়েম করো, নামাজ কায়েম করো, ওজনটা সঠিক করো, বিচার ঠিক করো। সবগুলোকে কায়েম করতে হবে, চেষ্টা করতে হবে। যে দলের কর্মসূচিতে নামাজের কোনো কর্মসূচি নাই, তাদের দিয়ে কখনো নামাজ কায়েম হবে না, তাদের দিয়ে কখনো ওজন কায়েম হবে না, তাদের দিয়ে কখনো দিন কায়েম হবে না। এটা 100% খাঁটি কথা। রাগ করতেছেন আপনারা? হুজুর আপনি এগুলো কি শুরু করলেন? না এরকম মনে করতেছেন আপনারা? বাস্তব তো। আমি কি অবাস্তব কিছু বলছি বলেন তো? বাস্তব। আপনি একজনকে নেতা মনে করলেন, নেতা বানালেন, কিন্তু নেতা বানাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সিদ্ধান্ত নিতে বলেছেন, বান্দা সবাইকে নেতা মনে করো না, কারণ
ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তি সহ তার নেতা সহ আমি ডাকবো, প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকবো আমি। তাহলে দুনিয়াতে আমি যাকে নেতা মনে করব, মাথায় নিতে হবে এই নেতা কিয়ামতের দিন আমার সামনে থাকবেন, তাকে সামনে রেখে আল্লাহ বিচার করবেন। নেতা কর্মী দুজনকে আল্লাহ পাক তুলবেন, ওদের মধ্যে মারামারি শুরু হয়ে যাবে, গন্ডগোল শুরু হয়ে যাবে। বিশাল চিত্র আল্লাহ পাক কোরআনে চিত্রায়িত করেছেন। এই জন্য দুনিয়াতেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে জান্নাতের জন্য আমার কোন কোন কাজগুলো করা দরকার। মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরায়, বিভিন্ন জায়গায় জান্নাত প্রাপ্তির জন্য কিছু আমলের কথা বলেছেন, কিছু করণীয়র কথা বলেছেন। জান্নাত প্রাপ্তির জন্য অনেকগুলো কাজ আছে, এর মধ্যে আমি আজকে 15টা কাজটা আমি চয়েস করেছি। কোন বান্দার মধ্যে যদি 15টা কাজ যদি উপস্থিত থেকে যায়, ওই বান্দা আল্লাহর জান্নাতে অতি সহজেই চলে যাবে। কয়টা কাজ? বলেন মোট কয়টা কাজ? 15টা। আমি কি একটাও বলেছি এখনো? বলিনি। আলোচনা শুরু হচ্ছে, আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি খুবই আনন্দিত যেই কর্দমাক্ত রাস্তা মাড়িয়ে এবং কর্দমাক্ত জায়গায় আপনারা বসে আছেন। হয়তোবা অনেকের পিছনের দিকটা ভিজে গেছে, অনেক কষ্ট করে বসে আছেন, আমি ফিল করছি এটা। এই যে আপনাদের যে একটা দিনের যে একটা আকর্ষণ, অ্যাট্রাকশন ইসলামের উপরে, আল্লাহ আপনাদের এই কাজটা যেন, এই অংশগ্রহণ যেন আল্লাহ পাক নাজাতের কারণ বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, মাহফিলে কিছু কিছু শ্রোতা আসে, হুজুর একটু মাঝে মাঝে স্লোগান দেবে, মাঝে মাঝে স্লোগান দেবে, একটু গালিগালাজ দেবে। ওরা তো আমাদের বহু জ্বালালো, একটু কিছু কয়ও না হুজুর, এরকম কিছু শ্রোতা আসে। কিন্তু আমি যেটা মনে করি, আমার ব্যক্তিগত একটা চিন্তা, সেটা হলো জনসভা, সাধারণ জনসভা আর মাহফিল কি একরকম? যেন কেন যেন কিছু কিছু আলোচকের মধ্যেও একটু লক্ষ্য করা যায় যে জনগণকে শুধু ঘামায় ফেললি বুঝি মনে ওয়াজ হয়ে যায়। মাঝে মাঝে ঘন ঘন স্লোগান দিল, আরে ওয়াজ যা করলো না, এত গরম ওয়াজ না। আবার মাহফিল একটা মহল আছে, একটা আলোচকের একটা গোষ্ঠী আছে যারা মাহফিলটাকে রঙ্গমঞ্চ বানায়, আছে কিনা? এত মানে কৌতুক মিশ্রিত আলোচনা, হাসতে হাসতে পেটের চামড়া পর্যন্ত ব্যথা হয়ে যায়। এটাও ঠিক না। মাহফিল হতে হবে একটা ভাবগম্ভীর একটা ভাব মাহফিলে থাকবে, যেখানে অধিকাংশ টাইম শ্রোতার ভিতরে একটা আবেগ কাজ করবে, গভীর আল্লাহর মুহাব্বতে চলে যাবে এবং তার চোখে মাঝে মাঝে পানি চলে আসবে, পরকাল ভীতি তার মধ্যে কাজ করবে। এটা হচ্ছে মাহফিলের সৌন্দর্য, এটা উচিত ছিল। কিন্তু এটা থেকে একটু কেন যেন আমার কাছে মনে হয় একটু হালকা হালকা একটা ভাব বিভিন্ন মাহফিলে আমরা লক্ষ্য করছি। সম্মানিত ভাইয়েরা, মাহফিলে যে কিতাব নিয়ে আলোচনা করা হয়, এই কিতাবটা কার কিতাব বলেন তো? আসতে বলবেন না, কার কিতাব? আল্লাহর কিতাব। এই কিতাবের ভিতরে 3 ভাগের 1 ভাগ আছে হলো আখিরাত নিয়ে, আখিরাতের বক্তব্য। বলেন তো, আখিরাতের বক্তব্যে কোনো হাসি আছে? হাসি আছে? শুধু ভয়। কি বলেন তো? আর আশা। ভয় আর কি? আশা। জাহান্নামের ভয়, জান্নাতের আশা। আমার বন্ধুগণ, জান্নাতের আশা যদি করতে হয়, জাহান্নামকে ভয় করতে হবে। জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে। জান্নাতে যাওয়ার জন্য